হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজ নতুন একটি কুকিং ভিডিও নিয়ে। তো আশা রাখছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। নতুন ভিডিওতে জানে অনেক অনেক স্বাগত। চলো দেখে নেওয়া যাক। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করছি ছোলার ডালের হিং কচুরি। তো আমি কি করে করছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। চলো সঙ্গে থাকো। ছোলার ডালের হিং কচুরি করার জন্য প্রথমে আমি ময়দাটাকে ময়াম দিয়ে মেখে নিচ্ছি। সেটা আর পুরো শেয়ার করলাম না। ময়দা নিয়ে নুন চিনি দিয়ে মেখে রেখে দিলাম প্রায় 15-20 মিনিটের জন্য। তারপর এখানে রেডি করে নেব। ছোলার ডালটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপর দিয়ে দিলাম এই 2 কাঁচা লঙ্কা, একটু আদা পরিমাণ মতন, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। সেদ্ধ করে নিলে কচুরিটা ভালো হয়। তারপর এখানে দেখো ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম মশলার চামচের 1 চামচ। একটু উঁচু করে দেবে পরিমাণে। এবার দিয়ে দেবো একটু চিনি, একটু নুন, সব একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। অল্প ডালে নুন দেয়া আছে আগে থেকে, যেহেতু আমি একটু সেদ্ধ করে নিয়েছি। জাস্ট 2 সিটি দিয়ে নিলেই হবে ডালটাকে ভিজিয়ে রেখে। তারপর চিনি দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট হয়ে গেছে। তারপর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, যে কোনো তেল দিতে পারো, সাদা তেল, সর্ষের তেল, যা ইচ্ছা। একটু হিং দিয়ে দিলাম, হিং ফোড়ন বেশি করে, এভারেস্টের হিং ফোড়ন বেশি করে দিয়ে দিলাম। এবার যে পেস্ট করে রেখেছিলাম পেস্টটাকে পুরো ঢেলে দেব। দিয়ে গ্যাসটা লো থাকবে, ধীরে ধীরে যাতে পুড়ে না যায় লক্ষ্য রাখতে হবে। দিয়ে নেড়ে চেড়ে নেবো। আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি আগে পেস্ট করার আগে সব কিছু দিয়ে দিয়েছি। এবার জাস্ট নাড়িয়ে যাওয়ার পালা। তারপর দেখো এই যে সুন্দর পেস্ট হয়েছে। এবার শুধু নাড়িয়ে যেতে হবে। আর ভেজা ভাবটাকে কাটানোর জন্য আমি একটু ছোলার ছাতু দিয়ে থাকি, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর ভালোও হয় এতে। আমি আমার মতন করে শেয়ার করেছি, তো কমেন্ট করে অবশ্যই বলবে কেমন হয়েছে। এক একজনের ধরন থাকে আলাদা। আমি আমার মতন করে শেয়ার করলাম ছোলার ডালের হিং কচুরি। তো এইভাবেই করেছি আর ভীষণ ভালো হয়েছিল খেতে। সানডের সকালের টিফিন। তো রেডি করে নিচ্ছি, রেডি করে ঠান্ডা হতে দেবো। এদিকে তোমার ময়দা রেডি করাই আছে। এবার লেচি কেটে নেব, লেচি কেটে ঠান্ডা হতে দেবো। ততক্ষণে ঠান্ডা হতে হতে লেচি কেটে নেব। করে বেশি করে পুর ভরে একটা একটা করে বেলে বেলে ভাজবো। আর গরম গরম পরিবেশন করলে খেতে শুধুই দারুণ লাগে খেতে। এই যে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখো এবার কিছুটা লেচি কেটে নিয়েছি। ছেলেকে পড়াতে এসছে, ছেলেকে দেব, ছেলের টিচারকে দেব, তারপর আমি নেব। তো এই যে এরকম করে, যেমন আমরা আলুর পরোটা করি বা যে কোনো করি, অনেক সময় বেলেও নিতে পারো। তবে আমার এটাই সুবিধা হয় বেলে নেওয়ার থেকে। এটা যদি সামান্য একটু বেলে নাও, বেলে নিয়ে পুর ভরো, সেটাতেও হয়। তো আমার এটাতেই সুবিধা হয়, আমি এভাবেই করে থাকি। এভাবে সব কটা রেডি করে নেব। রেডি করে নিয়ে তারপর আমি একসঙ্গে বেলে নেব, এই যে এরকম করে। আর যেই দিকটা মুড়লাম সেই দিকটা উল্টে দিয়ে তবে বেলবে, নইলে ফেটে যেতে পারে। এই যে রেডি হয়ে গেছে যে কটা আমি করব আমার 4 জনের জন্য। এই যে দিকটা আমি মুড়েছিলাম সেই দিকটা উল্টে দিয়ে তবে বেলবো, নইলে ফেটে গেলে, এই যে উল্টে দিলাম, তারপর ফেটে গেলে তেল ভেতরে ঢুকে যাবে, ভালো হবে না, ফুলবে না আসলে। কয়েকটা আমি রেডি করে নেব, তারপর ভাজবো। আর গোল্লাটাকে ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে খানিকটা চেপে দিয়ে তবে বেলতে হবে, তাহলে ফেটে যায় না, ভালো হয়, বেলাটা সুন্দর হয়। এই যে কয়েকটা বেলে নিয়েছি, এবার আমি ভাজবো। বেশ কয়েকটা ভেজে ভাজবো। ছেলেকে দেবো আগে। তারপর তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে নেব। এই যে দেখো
খুব টেস্ট হয়েছিল খেতে। একবার ট্রাই করে দেখবে, এরকম সেম। খুব বেশি পরিশ্রম নেই। এটা তুমি মনে করো যদি কাঁচা ছোলার ডালেও করতে পারবে, তবে সেটা একটা কাঁচা গন্ধ লাগে মনে হয় আমার, আর সময়ও লাগে বেশি। একটু সেদ্ধ করে নিলে টেস্টটা বেশি হয় আমার মনে হয় এতে। তো আমি এভাবেই করেছি, তো আমি যেভাবে করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। কেমন হয়েছে আমার ছোলার ডালের হিং কচুরি অবশ্যই কমেন্ট করে বলবে, আর একবার ঘরে ট্রাই করে দেখবে এইরকমভাবে আমি যেমন করে করেছি সেম। তো এতক্ষণ আমার ভিডিও সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এইভাবে পাশে থেকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। তো চলো তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো। এইভাবে আমি ভেজে নিচ্ছি। আর ফুলতে একটু সময় নেবে, যেহেতু পুর ভরা আছে, ভারী হয়েছে, একটু ফুলতে একটু সময় নেয়। তারপর তেলটা একটু উপর দিয়ে এরকম এরকম করে দিলে হাতা বা খুন্তি দিয়ে, যাই হোক, ঝাঁঝরি দিয়ে, যেটাই হোক, এইভাবে করে দিলে এই যে তবে সুন্দর গোল করে ফুলে উঠেছে প্রত্যেকটাই। আর গরম গরম অসাধারণ হয়েছিল খেতে। তারপরে এই যে ভাজা হয়ে গেল কিছুটা, এই যে ছেলের জন্য, আর ছেলেকে পড়াতে এসে ম্যাডাম, তাকে দেব। দুজনের জন্য বেড়ে নিয়েছি, তারপর আমি আমারটা নেব, বরেরটা নেব। তারপর ছেলের খাওয়া হয়ে গেলে ছেলের পাতেই আমি নিয়ে নেব, বরেরটা আলাদা তুলে রেখে ছেলের পাতেই বেশিরভাগ আমি নিয়ে নিই। তো চলো তাহলে আজকের মতন তাহলে টাটা। নেক্সট দিন আসবো নতুন কোনো আবার একটি কোনো ভিডিওর সঙ্গে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে। এই যে ছেলের পাতে আমি আমার জন্য নিয়ে নিয়েছি একটু পায়েস, নিয়েছি ঘুগনি।